বিয়ের আলো ঝলমলে উৎসব শেষে মাত্র ৩ দিনের মাথায় সেই হাতে মদের গ্লাস দেখেছিলাম, আর ৬-৭ দিনের মাথায় আমাকে একা ফেলে তার কাজের অজুহাতে দূরে চলে যাওয়া। এটাই ছিল আমাদের দাম্পত্যের প্রথম অধ্যায়। ১ মাস পর পর সে ফিরত, কিন্তু আমার মনের সামান্য শান্তি আর তার বাইরে না যাওয়ার আকুতিটুকু পরিণত হতো ভয়ঙ্কর ঝগড়ায়। ভালোবাসা আর নির্ভরতার জায়গাটা দখল করেছিল আতঙ্ক। যখন কিছুটা কাছাকাছি থাকার সুযোগ এলো, তখনই এলো নতুন আসক্তি, মোবাইলের জুয়া। ভালো থাকা দিনগুলো যেন এক লহমায় শেষ হয়ে গেল। এরপর প্রতিটা দিন জুয়ার চিন্তা আর অশান্তিতে কাটত। এই চাপা উদ্বেগ, দীর্ঘদিনের মানসিক চাপ আর অশান্তির ভারে একসময় আমি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। অফিস ছিল আমার কর্মক্ষেত্র, কিন্তু সেখানে কাজ করতে গিয়েও মনে হতো যেন মুরগি জবাইয়ের মতো ছটফট করছি। মনের যন্ত্রণা এতটাই গভীর ছিল যে তার শরীরকেও আঘাত হানল। লিভারের সমস্যা সহ নানান ধরনের রোগ বাসা বাঁধল। অনেক চিকিৎসা আর লড়াইয়ের পর আজ আমি কিছুটা সুস্থ। নিজের শক্তিকে আবার কর্মজীবনে ফিরিয়েও এসেছিলাম। এখন সাময়িক বিরতিতে বাড়িতে আছি। আজও এক গভীর প্রশ্ন, জানি না সে এখন কেমন আছে। জুয়া আর নেশার অন্ধকার ছেড়ে আলোর পথে ফিরেছে, নাকি আগের মতোই আছে। সে অনিশ্চয়তা আজও আমার হৃদয়ে কাটার মতো বিঁধে আছে। তবুও এ কঠিন পথ পেরিয়ে আমি আজ নিজের জন্য স্থির হয়ে দাঁড়াতে শিখেছি। বাস্তবতা আমাদের অনেক কিছু শেখায়। কেউ ভেঙে পড়বেন না। আপনার নিজের শক্তি নিজেকেই হতে হবে, তা না হলে এ দুনিয়ায় বাঁচা বড় কঠিন।